আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে কুচো চিংড়ি দিয়ে লাল শাকের একটা ভাজি করে দেখাবো। অবশ্যই আপনারা লাল শাক ভাজি করে খেয়েছেন। এখানে যে লাল শাক দিয়েছেন একদম টাটকা লাল শাক। শীতের মৌসুম প্রায় শেষ হয়ে যাচ্ছে, লাল শাকও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো চিন্তা করলাম যে লাল শাক অবশ্য সারা বছরই পাওয়া যায়, বাট শীতের মৌসুমে লাল শাকটা বেশি মজা লাগে। এটা কেটে নিয়েছি আমরা। তো এখন আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চুলায় কড়াই বসাই দিয়ে তেলটাকে গরম করে নিব। আজকে কচু চিংড়ি দিয়ে লাল শাকের এই ভাজিটা একবার বাসা হলেও করে দেখবেন, এত মজা লাগে বলার থেকেও বাইরে। এটা আমরা অনেক পছন্দের একটা ভাজি বলতে পারেন। তো এখানে আমরা বেশ কিছু কচু চিংড়ি নিয়েছি। এবার হালকা তেলে ভালো করে ভেজে নিব। আমার কাছে না এই চিংড়ি মাছ ভাজিটা এত বেশি মজা লাগে বলার থেকেও বাইরে। আর যখন বাসায় এই ভাজিটা করা হয় তখন আমার ভাত খাওয়ার ইচ্ছাটা কেমন জানি 10 গুণ বেড়ে যায়। তো এখানে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছ কুচু চিংড়িগুলো এপিট ওপিট ভালো করে নিয়ে নিলাম। অনেকে হয়তো বা আপনারা লাল শাক ভাজি খেয়েছেন, কখনো একবার হলেও এভাবে কুচু চিংড়ি দিয়ে লাল শাক ভাজিটা খেয়ে দেখবেন। অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। আর এতটা ভালো লাগে বলার থেকেও বাইরে। তো আমরা এখানে হালকা করে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। আমাদের ভিডিওয়ে লাল শাকের ভর্তা আছে, লাল শাকের অনেক অনেক রেসিপি আছে, চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে আসলে রেসিপিটা কেমন হয়েছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। উপর দিয়ে আমরা স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। বিশ্বাস করুন, এই ভাজিটা একবার হলে বাসা ট্রাই করে দেখুন। যারা লাল শাক খেতে পছন্দ করে না বা লাল শাক দেখলে অপছন্দ করে, তারাও লাল শাক পছন্দ করবে। তো এখন চুলায় আবার একটু তেল দিয়ে এবার আমরা পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব, হালকা হালকা আছে ভেজে নিতে হবে। আর আমার কাছে এত ভালো লাগে এই লাল শাক ভাজিটা। তো আমার ভাই আছে, ও লাল শাক ভাজি খেতে চায় না। তো আম্মু যখন চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা করে, ও ভাত অনেকটা বেশি খায়। ও বলে ভাজিটা বারবার করতে, কারণ আসলেই চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজির এত মজা হয় বলার থেকেও বাইরে। আর আমার ভাত খাওয়ার ইচ্ছা না থাকলেও আমি সেদিন একটু ভাত একটু বেশিই খাই, কারণ এই ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু তেল দিয়ে হালকা করে একটু আছে নাড়াচাড়া দিয়ে দিব। এত মজা লাগে এই ভাজিটা আমার কাছে বলা থেকেও বাইরে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন রকমের ভর্তার ভিডিও, অনেক ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, আপনারা যারা নতুন আজকে আমাদের চ্যানেল ভিজিট করতেছেন, তারা চাইলে অবশ্যই একটু ঘুরে দেখে আসতে পারেন, অনেক ভিডিও আছে। তো আমরা এখানে হালকা করে একটু ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব লাল শাক কুচিগুলা। তো আমরা কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা লাল শাক কুচিগুলো দিয়ে দিলাম। লাল শাকটা অনেক টাটকা, আর ছোট ছোট পাতা হওয়ার কারণে লাল শাকের টেস্টটা কিন্তু একদম বেড়ে যাচ্ছে। তো আমরা এপিট ওপিট করে নেড়ে যাচ্ছি, ওপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। তো আমরা এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো আমরা এপিট ওপিট ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এবার আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে প্রায় 6-7টার মতো কাঁচামরিচ নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ঝালটা ভালো করে বের হয়। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, কারণ এই শীতের দিনে এই কুচু চিংড়ি দিয়ে লাল শাক ভাজিটা আমাদের অনেক বেশি পছন্দ। কারণ গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী খাবার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা এখন এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে নিব। সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এখন দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। শুধু সুন্দর একটা কালার না, এই ভাজি দিয়ে আপনি যে কারো মন জয় করতে পারেন। বিশেষ করে যারা লাল শাক খায় না, বিশেষ করে ছোট বাচ্চারা যারা লাল শাক খেতে চায় না, যেসব আপুরা সমস্যা ভুগছেন যে ছোট বাচ্চাদের কীভাবে লাল শাক খাওয়াবেন, উপর দিয়ে একটু লবণটা আমরা ছিটিয়ে দিলাম। তারা চাইলে কিন্তু এভাবে লাল শাক তৈরি করে খাইতে পারেন। তো আমরা অলরেডি ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে ফেলছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। একবার বন্ধুরা এইভাবে লাল শাক ভাজিটা করে দেখুন, এত মজা হয় থেকে বাইরে। এখানে আমরা প্রায় ছোট সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছি 8টার মতো কাঁচামরিচ, আর নিয়েছি রসুন কুচি করে কেটে নিয়েছি 4-5টা কুয়া মতো। এত মজা হয় বলার থেকেও বাইরে। এটা যে লাল শাক একবারও মনে হয় না। লাল শাক দেখলে অনেকেই খেতে চায় না, ছোট বড় সবাই লাল শাক অনেকেই পছন্দ করে না। তাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করব, এই হালকা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভিতরে। এই হালকা ভাজা পেঁয়াজগুলো দেওয়ার পরে এত মজা লাগে বলার থেকেও বাইরে। বিশ্বাস না হলে একবার হলে বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এরপর আস্তে আস্তে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভিতরে। দেখুন উপর দিয়ে কচু চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ অপেক্ষা করব।
আর যারা হচ্ছে লাল শাক পছন্দ করে না, একদম লাল শাক খেতেই চায় না, তারাও চাইলে কিন্তু একবার যদি এই রেসিপিটা ট্রাই করে থাকে তারা কিন্তু একদম লাল শাক ভাজির ফ্যান হয়ে যাবে। আর আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমার একটা পছন্দের খাবার তালিকার মধ্যে পড়ে, তাই ভাবলাম আজকের এই মজাদার রেসিপিটা আমি একবার হলেও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, যদি থাকে লাল শাক আর চিংড়ি, কুচু চিংড়ি, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চটজলদি কিন্তু রেসিপিটা করে ফেলতে পারবেন, আহামরি সময় লাগে না, কারণ আমাদের প্রত্যেকটা সংসারী মেয়েদের ঘরেই, প্রত্যেকটা বোনদের ঘরেই কিন্তু এইভাবে কুচু চিংড়ি থাকে, কারণ মেয়েরা হচ্ছে বড়া বানায়, কেউ হচ্ছে কুচু চিংড়ির ভর্তা করে। তো সেক্ষেত্রে কুচু চিংড়ি দিয়ে কিন্তু একবার হইলেও এই মজাদার লাল শাক ভর্তাটা খেতে, মানে ভাজিটা করে খেতে পারেন। তো আমরা এখানে লাল শাক ভাজিটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার এই পছন্দের খাবারটা আপনার সাথে শেয়ার করে আমার সত্যি ভালো লাগলো। দেখুন উপর দিয়ে আমরা একটা চিংড়ি মাছটাকে সাজিয়ে দেখাচ্ছি, এই যে হচ্ছে বাকি যে কুচু চিংড়িগুলো ছিল সেইগুলা। মাশাআল্লাহ এই ভর্তাটা এই ভাজিটা আমার কাছে এত মজা লাগে ভাই, বলার থেকেও বাইরে। আমরা বাঙালি, আমরা নতুন নতুন রেসিপি খুঁজি আর নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? খুবই সহজ, আহামরি কোনো কঠিন না, যে কোনো ভাই বোন চাইলেই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খেতে পারবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগে থাকে, সবার কাছে অনুরোধ করব একটু ভালোবাসা দিয়ে যাবেন, একটু লাইক কমেন্ট সাপোর্ট করে যাবেন। আর আজকের এই চিংড়ি মাছ দিয়ে, কুচু চিংড়ি দিয়ে লাল শাক ভাজা খুবই সহজ, কিভাবে দেখিয়ে দিয়েছি, খুব ইজি ওয়েতে আপনারা করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।